আমি সিদ্ধি আর আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে নৃসিংহ চতুর্দশী নিয়ে। নৃসিংহ বলতে পারো আবার নরসিংহও বলতে পারো, যাই হোক স্টোরিটা হয়তো সবার জানা আছে, আবার অনেকের নাও জানা থাকতে পারে। তো যার জন্য আমি স্টোরিটা একটু ছোট্ট করে বলতে চাই। তো আজকে আমি নৃসিংহর উপবাস করেছি। তো নৃসিংহ স্টোরিটা হচ্ছে, নৃসিংহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এমতো অবস্থায় প্রহ্লাদ মহারাজ, তার বাবা ছিলেন হিরণ্যকশিপুর, যিনি ছিলেন একজন অসুর, আর প্রহ্লাদ মহারাজ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। যাই হোক, সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম করত। আর তার বাবা হিরণ্যকশিপুর একজন অসুর হওয়ায় সে অনেক ধ্যান ধারণা করে একটা বর পেয়েছিল। সেই বরটা হচ্ছে, তাকে কেউ দিনের আলোতে মারতে পারবে না, তাকে কেউ রাতের আলোতে মারতে পারবে না, তাকে কেউ ধারালো অস্ত্র দিয়ে মারতে পারবে না, তাকে কেউ ঘরে মারতে পারবে না, তাকে কেউ বাইরে মারতে পারবে না, ঠিক আছে, তাকে কোনো মানুষ মারতে পারবে না, তাকে কোনো পশু মারতে পারবে না। যাই হোক, এই বরটা পাওয়ার পর সে সবসময় মনে করতে শুরু করলো যে আমি ভগবান, আমি ভগবান, আমি ভগবান। আর এখানে তার ছেলেকে সে জোর করতে লাগলো যে বল তোর বাবা ভগবান, তোর বাবা ভগবান। কিন্তু প্রহ্লাদ একদমই রাজি নয়, কারণ সে জানে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। যাই হোক, এবার তার বাবা যেহেতু দেখলো যে তার ছেলে তার কথা শুনছে না, সে রেগে গিয়ে তার ছেলের ওপর টর্চার করতে শুরু করলো, এটা প্রমাণ করার জন্য যে ভগবান বলে কিছু হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আমাকে যদি কেউ অপমান করে আমি সেটা মেনে নেব, কিন্তু আমার ভক্তকে যদি কেউ অপমান করে আমি সেটা সহ্য করব না। তারপর ভগবান অনেক সহ্য করে দেখলো যে তার ভক্তের উপর টর্চার বন্ধ করছে না। শেষ পর্যায়ে গিয়ে, যেখানে গিয়ে আর মেনে নেওয়াই যায় না, সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবা প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপুরকে তার কোলের উপর বসিয়ে ঘরের দুয়ারে, আর ঠিক গোধূলি লগ্নে, না সকাল না দুপুর না রাত, না ঘরের ভেতর না ঘরের বাইরে, না মানুষ না পশু, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু, আর কোনো অস্ত্র ছাড়া। তাই তার হাতে ছিল এরকম বড় বড় নখ, যেটা দিয়ে সে মেরেছিল এইভাবে, মানে কোলের উপর বসিয়ে এইভাবে ফেলে দিয়েছিল আর কি রূপটা। এইভাবেই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের মৃত্যু হয়। যাই হোক, কিন্তু ভক্ত এত নরম মনের হয়, এত সহৃদয়ের হয় যে সে চেয়েছিল তার বাবা যতই অপরাধ করুক না কেন, তবুও যেন তার বাবার উদ্ধার হয়ে যায়। তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে তোমার আগে, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার আগে তোমার বাবাকে নিয়ে গেছি, ওই দেখো রথ, তোমার বাবা দিব্যরাতে অনেকক্ষণ আগেই আমার কাছে চলে গেছে। কারণ ভগবানের হাতে মৃত্যু তো সহজ বিষয় নয়, তাই না? যাই হোক, স্টোরিতে হয়তো আমি কোথাও বলতে বলতে হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, আজকে আমরা উপবাস করছি, অনুষ্ঠানে যাব, ভগবান নরসিংহদেবের অভিষেক করব, একটা আলাদাই রকম ব্যাপার। আমি এসবে খুব বিলিভ করি। যাই হোক, পরে আসবো, এটা।